আজকাল কলেজ স্টুডেন্টদের মধ্যে একটি খুব কমন প্রবলেম দেখা দিচ্ছে যে আমি তো পড়ছি, কিছু প্যারাগ্রাফ পড়লাম বা লাইন পড়লাম, কিন্তু পরে যখন ওটাকে রিকল করছি বা মনে করতে যাচ্ছি তখন আর মনে করতে পারছি না, ভুলে যাচ্ছি। আজকে সেই বিষয় নিয়ে আপনাদের বলবো এবং দুটো টাস্ক দেবো। যদি টাস্কগুলো করতে পারেন 15 দিন বা 1 মাসের মধ্যেই দেখবেন কিন্তু আপনাদের এই প্রবলেমটা অনেকটা সলভ আউট হয়ে গেছে। অনেকটা বললাম এই জন্যই, আরও আদার্স অনেক কন্ডিশন থাকে, কিন্তু জেনারেল ভাবে যদি এটা করে থাকেন দেখবেন এই প্রবলেম থেকে ইজিলি কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আমাদের শরীরে ভিটামিনের ডেফিসিট হয়, তার থেকে এরকম প্রবলেম দেখা যায়। যে ব্যক্তি বা যে স্টুডেন্ট হতে যে বারবার ভুলে যাচ্ছে, যদি তার আশেপাশের এনভায়রনমেন্ট কোনোভাবে তার মধ্যে দীর্ঘদিন ধরে স্ট্রেস বা অ্যাংজাইটি তৈরি করতে থাকে, তখন সেই স্ট্রেস অ্যাংজাইটির জন্যই ভুলে যাওয়ার প্রবণতা দেখা দেয়। থার্ড হচ্ছে কি ডোপামিন ডিসব্যালেন্স। আগে আমরা ভিডিও কিছু দেখতাম, ল্যান্ডস্কেপ দেখতাম, অনেকটা সময় নিয়ে কিন্তু আমরা দেখতাম, কিন্তু এখন সেই ল্যান্ডস্কেপ থেকে হয়ে গেছে পোর্ট্রেট। এখন সেটাও চলে গেছে, এখন কিন্তু আমরাও কিন্তু পুরো একটা ভিডিও যদি লং হয়ে যায় তখন কিন্তু সেটাও দেখছি না, আমরা স্ক্রল করে পরেরটা অটোমেটিক চলে যাচ্ছি। পুরো ভিডিওটা আমরা কিন্তু প্রয়োজনে, হয়তো আমাদের প্রয়োজন, কিন্তু তাও আমরা কমপ্লিট করছি না। পরেরটা কি রয়েছে, পরেরটা কি রয়েছে, এরকম ভাবে স্কিপ করে আমরা পরের কন্টেন্টে চলে যাচ্ছি। অর্থাৎ কোথাও না কোথাও কি এই যে ফার্স্ট ওয়ার্কটা, এটা ডোপামিন ডিসব্যালেন্স তৈরি করছে আমাদের শরীরে। অনেক হয়তো রিলস দেখে না, কিন্তু কি করব একটা তাড়াহুড়ো করার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে। এটাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমাদের শরীরে ডোপামিনের ডিসব্যালেন্স তৈরি করছে। কিন্তু যখন আমরা পড়ছি তখন স্কিপ করার কোনো জায়গা নেই, ফলে গিয়ে ব্রেন আর সেখানে অ্যাডজাস্ট করতে পারছে না, তখন গিয়ে কিন্তু এই একটি সমস্যা দেখা দিচ্ছে। আরেকটি ক্ষেত্রে কি হয়, যে আমরা প্রেজেন্টে থাকতে ভুলে গেছি। আমরা হয় পাস্ট নিয়ে এত ভাবছি অথবা ফিউচার নিয়ে এত ভাবছি যে প্রেজেন্টটাই আমাদের কাছে অত গুরুত্ব রাখছে না। অনেক হয়তো এই আমি স্টাডিগুলো করব, এই স্টাডিগুলো করার পরে আমার এই জব হবে, বা আমি অমুক অমুক জায়গায় যাব, বা আমার এইরকম কন্ডিশন রয়েছে, আমি এই কাজগুলো যদি করি তাহলে আমার এটা বেটার হবে। ফলে এই যে একটা লং, যে একটা লিস্ট বানানো হয়ে গেছে, একটা বিশাল বড় লিস্ট, যে আমি এই কাজগুলো করব, এই কাজগুলো করলে আমার এই হবে, এই কাজগুলো করলে আমার সেই হবে, যার ফলে আমরা প্রেজেন্টে থাকতে ভুলে গেছি। আর প্রেজেন্টে যখন আমরা থাকছি না, তখন কোথাও না কোথাও খুব ভালোভাবে নোটিস করে দেখবেন এই প্ল্যানিংগুলো হবে কি হবে না। যদি না হয়, এই না হওয়ার সাথে পাস্ট কানেক্ট করছে, আর নাহলে ফিউচারের সাথে কোথাও না কোথাও একটা কিন্তু ইনসিকিউরিটি কানেক্ট করছে, যার ফলে আমাদের শরীরে প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস এবং টেম্পোরাল লোবের মধ্যে একটা কিন্তু কেমিক্যাল চেঞ্জেস তৈরি করছে, বা কোথাও না কোথাও গিয়ে একটা ডিসব্যালেন্স তৈরি করছে, এবং আমাদের মধ্যে তার এফেক্ট কি এসছে আমরা এটাকে রিকল করতে পারছি না বা মনে রাখতে পারছি না। তাহলে প্রেজেন্টে আসতে হবে। দুটো প্রসেস বলছি। 1 নম্বর হচ্ছে সারাদিন আপনারা যখন খুশি করুন, ঘরেই করুন, কোনো অসুবিধা নেই। বাইরেই যে বেরোতে হবে এমন কোনো মান নেই, বাইরে করলে খুব ভালো, খোলা আকাশের নিচে করতে পারলে খুব ভালো, যদি না পারেন রুমেই করুন। ব্যাকে হাঁটা শুরু করুন। আমরা তো সোজা হাঁটি, পেছন দিক করে হাঁটতে শুরু করুন, উল্টো দিক করে, পেছন দিক করে। যখন পেছন দিক করে হাঁটতে শুরু করবেন দেখবেন কোথাও না কোথাও গিয়ে কিছুদিন পরে আপনার কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়বে। সেকেন্ড, ঘরের কাজ করা। এটা আজকালকার দিনে কেউ করেই না। যদি তাকে বলে আপনি, তুমি কোনো ঘরের কাজ করো বা আপনি কোনো ঘরের কাজ করেন, কেন এগুলো আমি কেন করব? আমার কাজ তো স্টাডি করা, আমার কাজ চাকরি করা। এই সমস্ত কাজ মনে হয় আমার কাছে টাইম নষ্ট করার মতন বিষয়। ঘরের কাজ যখন করবেন, ধরুন ঝুল ঝাড়া, ঘর মোছা, বাসন মাজা, এই যে জিনিসগুলো যখন করবেন, জামা কাপড় ধোয়া, জামা কাপড় মেলা তোলা, আপনার প্রি ফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভেট হবে। ছোট ছোট কাজ, কিন্তু প্রি ফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভেট হবে। আপনি আজকের দিনে দাঁড়িয়ে যে জিনিসটা রিকল করতে পারছেন না, আজকের দিনে দাঁড়িয়ে যতটা আপনি কনসেন্ট্রেট করে মাথায় নিচ্ছেন, তার থেকে বেশি আপনি ফোকাস করতে পারবেন। করে দেখুন প্র্যাকটিক্যালি। একটা যদি আগে থাকতো না যে দুদিক দিয়েও লেখা যায় পেনের, একটা দিক দিয়ে রেড লেখা যায়, একটা দিক দিয়ে ব্লু লেখা যায়। আপনি দীর্ঘদিন শুধু ব্লু দিকটা দিয়েই লিখে যাচ্ছেন, রেড সাইডটা দিয়ে ইউজ করছেন না, কিছুদিন পরে সেই পেনের কালিটা শুকিয়ে যায়। সেম জিনিস হয় আমাদের ব্রেনের ক্ষেত্রে। আপনি পার্টিকুলার হয়তো কিছু, আমাদের পুরো ব্রেনের তো দুটো লোব রয়েছে, লোবের মধ্যে বিভিন্ন ফাংশন রয়েছে, আমি সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। আপনি পার্টিকুলার একটা জায়গাকে ইউজ করছেন, বাকিগুলো ইউজ করছেন না, কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইন্টারকানেক্টেড। আপনি ভাবছেন আমি এটা করছি, আমার এটাই কাজ, আমি কেন বাকিগুলো করতে হবে? কিন্তু ওই ইন্টারকানেক্টেড পার্টগুলো যখনই আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমাদের ভেতরে যখনই নিউরোলজিস্টিক যে ব্যালেন্সটা যখন প্রবলেম হতে আরম্ভ করছে, তখন তার আফটার এফেক্ট বিভিন্নভাবে আমরা বাইরে আমাদের শরীরের মধ্যে দেখতে পাচ্ছি, বাইরের কন্ডিশনগুলোর মধ্যে দেখতে পাচ্ছি। বাস্তবিক প্রবলেম হয়ে গেছে আমাদের ভেতরে।
তাই ঘরের ছোট ছোট কাজ করেন, টু ডু লিস্ট তৈরি করুন, ছোট ছোট করে ঘরের কাজ করুন, আপনার সুবিধা মতন ঘরের কাজ করুন, রেগুলার করুন, এবং এই যে বললাম উল্টো দিক করে হাঁটা সেটা করুন, দেখবেন অবশ্যই রেজাল্ট পাবেন। এরপরে যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ তবু আরেকটু প্রবলেম হচ্ছে বা কোনো সমস্যা দেখা দিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এটা করুন, দেখবেন এটাতেই রেজাল্ট পাবেন। তাও যদি প্রবলেম মনে হয় আপনার নিকটস্থ কোনো কাউন্সিলরের কাছে গিয়ে আপনার কোন ব্রেন ডোমিনেন্স সেটা একটু চেক করে নিয়ে সেইভাবে গাইডলাইনটা নিয়ে নেবেন বা সেইভাবে কাউন্সিলিংটা করে নেবেন। আমাদের কারোর ক্ষেত্রে লেফট ব্রেন ডোমিনেন্স থাকে, কারোর ক্ষেত্রে রাইট ব্রেন ডোমিনেন্স থাকে, খুব কম জনের ক্ষেত্রে ব্যালেন্সও থাকে। তো কার কোন ব্রেন ডোমিনেন্স রয়েছে সেই ডোমিনেন্স ওয়াইজ গাইডলাইন নিয়ে নেবেন আপনার নিকটস্থ কাউন্সিলরের কাছে গিয়ে, এবং সেভাবে একটু কাউন্সিলিং টেকনিকগুলো জেনে নেবেন, তাহলেই হবে। কিন্তু তার আগে আমি বলবো এই কাজটি করে দেখুন। আশা করছি এখান থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন, এবং অনেকে যারা যারা ফলো করেছেন তারা এটা থেকে খুব ভালোভাবেই উপকৃত হয়েছেন। তাহলে এইগুলো করুন এবং তার সাথে যেমন পড়াশোনা চালাচ্ছেন চালিয়ে যান, মনে ঠিকই রাখতে পারবেন। নমস্কার।